হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বানাবো কলা মিষ্টি। তো 1 কাপ সুজি নিচ্ছি আর 1 কাপ নিচ্ছি ময়দা। 1 কাপ সুজি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ চিনি। আর দেবো 2টো ডিম। এমনি তো শীতের সময় নানান রকম পিঠে বানানো হচ্ছে, আর নতুন বছর পড়েছে, তাতে তো নিত্য নতুন একটা রেসিপি বানাতে হয় বন্ধুরা আপনাদের জন্যই। তো এই মিষ্টি তো অনেক রকম বানিয়েছি। এর আগে রসমালাই বানিয়েছিলাম, তারপরে মাঝে বানিয়েছি আবার 2 দিন আগে, আর আজকে বানাচ্ছি এই যে কলা মিষ্টিটা। তো এখানে কিন্তু আমি কোনো জল দেব না, ওই 2টো ডিম দিয়েই কিন্তু এটা আমার মাখা হয়ে যাবে। তো দেখুন আমার এটা মাখা হয়ে গেছে 2টো ডিম দিয়ে। এবার আমি একটু তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে একটু চটকে সুন্দর করে মেখে নেব। এটা মোলা মুসলিম সুন্দর হবে এবার। আর যেখানে সুজি আছে তা আর একটু বেশি ভালো লাগবে খেতে, আর সুন্দর নরম তুলতুলে খাস্তা হবে, দারুণ লাগবে খেতে। তো এবার দেখুন মাখা আমার হয়ে গেছে। তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো আর চিনির ক্যারামেল বানিয়ে নেব। দেখুন কড়াইটা বেশি গরম হয়ে গেছে, চিনিগুলো দিয়ে দিয়েছি, জল কমিয়ে দিলাম। আমার ঘরে গুড়টা ফুরিয়ে গেছে পাটালিটা, তার জন্য আমি চিনি দিয়ে এটা বানিয়ে দিচ্ছি। হালকা কালার হলেই হবে, খুব বেশি কালার করবো না। আবার জল দিয়ে দিচ্ছি। এটা বানানো অনেক সহজে এটা বানানো হয়ে যায় বন্ধুরা। আর আপনাদের ঘরে গুড় পাটালি যেটাই থাকবে সেটাই দিয়েই তো বানিয়ে নিতে পারবেন, চিনি দিয়েও বানানো যায়। তো আমি এটা দিচ্ছি, আমি এমনি এটা বানিয়ে নিলাম চিনি ক্যারামেলটা। এবারে আমি এটা বানাবো কিন্তু হালকা করে, চিনির রসটা বানিয়ে নেবো, চিনির শিরটা বানিয়ে নেবো। কেননা ওইটা আমি বানিয়ে যখন আমার রসের ভিতরে দিয়ে ফুটিয়ে নেব, আর এটা যাতে চিনি দানা ধরে না যায় তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। আর আমি তো ওর একটা সুন্দর গন্ধ ফেরা আসার জন্যই আমি তো এলাচ দানা ফাটিয়ে ওকে দিয়ে দিয়েছি, যাতে সুন্দর লাগে খেতে, তার জন্যই। এবারে আমি ওটা নামিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। আর এবার আমি এটাকে আর একটু চটকে মেখে নেবো, নিয়ে বেলে নেবো। ওই এখানে বেলার জন্য তেলও ব্যবহার করতে পারেন, আমি একটু ময়দা ব্যবহার করব এটা বেলার জন্য। এবার এটাকে সুন্দর করে গোল করে একটু বেলে নেবো, খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজে করে বেলে নেবো। কত সুন্দরভাবে বেলা যাচ্ছে দেখুন। বেলাটা আমার হয়ে গেছে, এটাই আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। তো এবার আমি এই যে একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটিটা দিয়ে আমি একটু কেটে নেবো। আগে একটু ধার কেটে ফেলে দিচ্ছি, আর আপনাদের যদি কানা উঁচু একটা কিছু থাকে সেটাতে কেটে নিতে পারেন। এই বাটি দিয়ে দিয়ে আমি কেটে নেবো। গিলাস দিয়ে কাটে যাচ্ছিলাম, কিন্তু গিলাস দিয়ে হবে না, বাটি দিয়ে কাটলে একটু বড়ো বড়ো সাইজের হবে, দেখতে ভালো লাগবে, তার জন্য আমি বাটি দিয়ে কাটবো। এটা একটু বড়ো হয়ে গেছে, এবারে কেটে এটাকে সাইডে ফেলে দেবো। কিন্তু ওইগুলো ফেলে দেবো না, আবার পরে ওগুলোকে বেলে নেবো। তো আমি 2 সাইডে এইভাবে করে কেটে নিচ্ছি। এই কলা মিষ্টিটা
খেতে দারুণ লাগে বন্ধুরা, আর অনেক খাস্তা অনেক নরম তুলে হয়। দুই সাইডে কাটছে আর অল্প একটু একটু বেঁচে যাচ্ছে, ওটাই আমি পরে বেলে আবার বানিয়ে নেবো। এটা চওড়া মোটা হালকা পাতলা একটু হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে এইগুলো হয়েছে সব বানিয়ে নিয়েছি কলা মিষ্টিটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এইগুলো দিয়ে দিচ্ছি। একেবারে দেওয়া যাবে না, দুইবার দিয়ে ভেজে নেবো, একটু ভালো কড়া করে ভেজে নেবো, নিয়ে তারপরে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। কিছুটা দিয়ে দিয়েছি, যতটা দেওয়া যাবে ততটা দিয়ে দিয়েছি, আর কিছুটা পরে দিয়ে দেবো। দেখুন এগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। উল্টে উল্টে দিয়ে ভালো সুন্দর করে ভাজি করে নিয়েছি। সবগুলো ভালো করে উল্টে উল্টে দিয়েছি, এবার এগুলোকে তুলে নেবো। এইভাবে মিষ্টি বানালে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। অনেক বাচ্চারা মিষ্টি খেতে চায় না, কিন্তু এইগুলো দেখলে কিন্তু বেশ চাঁদের মতন, চাঁদ মিষ্টি। এটাকে নাম চাঁদ মিষ্টি, কেউ বলে কলা মিষ্টি, তো এটাকে ধরুন চাঁদ মিষ্টি বলা যায়, চাঁদের মতন সুন্দর মিষ্টি। এবারে চিনির শিরটা বানিয়ে গেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছিল, চিনির ক্যারামেলটা। এবার এগুলো দিয়ে রাখবো, রেখে আবার পরের বার বানিয়ে নেব। আর তারপরে আমি এটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব, একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে এটা ঢেকে রাখবো। আর বেশি সময় ঢেকে রাখতে হয় বন্ধুরা, তো অতটা সময় তো নেই, তা আমি 10 মিনিট ঢেকে রেখেছি। তো বাকিগুলো আমার ভেজে নিয়ে বানানো হয়ে গেছে, পুরোটা ঢেলে দিয়েছি। দিয়ে এবার তলা উপর করে মাখিয়ে নিতে হবে। এবার আমি আবার এই কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কলা মিষ্টিগুলো কেমন ফুলে ফুলে উঠেছে আর কেমন লোভনীয় হচ্ছে। এটা কলা মিষ্টি বলা যায়, চাঁদ মিষ্টি বলা যায়, চাঁদের কোনা। আর এই চাঁদের কোনা মিষ্টিটা দেখবেন কতটা ভালো, কতটা সুন্দর লাগে খেতে। এই চাঁদের কোনাটা আর একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এবার আমি এতে প্লেটে নামিয়ে নিয়েছি, আর কতটা ভালো লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে এই চাঁদের কোনা মিষ্টিটা। যারা ভালোবাসেন মিষ্টি খেতে অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চাঁদের কোনা মিষ্টিটা যদি অবশ্যই ভালো লাগে তো শেয়ার তো বেশি করে দেবেন বন্ধুরা, লাইকটা দিতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা নিয়ে আমি আজকে এসেছি সাথী ব্লগ থেকে। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানালাম, সবাই খুব ভালো থেকো। আর আপনি না বলে সবাইকে তুমি বললাম। আর আমার চ্যানেলে যারা আছো আমাকে ভালোবাসা দিয়ে যাও প্রতিদিন, তারা সবাই খুব ভালো থেকো। আর আমার এই চাঁদের কোনা মিষ্টিটা কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তোমরা সবাই এই মিষ্টিটা বানিয়ে খেও বাড়িতে, এই কেমন লাগে খেতে। তো দেখুন এই চাঁদের কোনা মিষ্টিটা কতটা সুন্দর লাগছে, লোভনীয়, আর কতটা ভালো লাগছে দেখুন কি